প্রত্যেকটা ন্যাক আমল করার দুইটা পদ্ধতি থাকে। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, তা হলো সুন্নত। আর দ্বিতীয়টা হচ্ছে নিজেদের ব্যক্তিগত পদ্ধতি কিংবা লোকেদের বানানো পদ্ধতি, সেটা হচ্ছে বিদআত। যেমন আমরা দেখি যে লোকেরা যে মুনাজাত দেয় নামাজের পরে কিংবা কোথাও অনুষ্ঠানে মুনাজাত দেয়, তখন লোকেরা ব্যক্তিগত পদ্ধতিতে মুনাজাত দেয়, ব্যক্তিগত পদ্ধতিতে দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে দোয়া করা হয় না। তো ব্যক্তিগত পদ্ধতি হচ্ছে মুনাজাতটা উঠিয়েই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বা এই সমস্ত দোয়াগুলা পড়েন। এটা হচ্ছে ব্যক্তিগত পদ্ধতি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি হলো প্রথমেই দোয়ার শুরুতেই আল্লাহর প্রশংসা থাকতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অথবা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে থাকতে হবে, বলতে হবে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। শুরুতেই বলতে হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তারপরে আবারও আল্লাহর প্রশংসা করতে হবে, বলতে হবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানেই প্রথম থাকতে হবে। তারপরে আপনি ব্যক্তিগতভাবে দোয়া করবেন, বলবেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বা যে কোনো দোয়া আপনি করেন, আপনার ব্যক্তিগত দোয়া করেন, এভাবে করতে হবে। আর দোয়ার শেষেও প্রথমে আল্লাহর প্রশংসা থাকতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যেমন অনেক হুজুরেরই দেখি বলে সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এই যে এইভাবে বলাটাই সুন্নাত। দোয়ার শেষেও আল্লাহর এবং আল্লাহ রাসূলের শানে থাকতে হবে, বলতে হবে সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো বলতেছিলাম, আমাদের এই অঞ্চলে দেখা যায় যে হুজুরা যে মুনাজাত করে, প্রথমেই হাত উঠেই মুনাজাত রব্বানা যালামনা আনফুসানা বলে, এটা বলেই তারা দোয়া করে। আর আল্লাহর প্রশংসা করা হয় না, আল্লাহ রাসূলের শানেও বলা হয় না। আবার শেষের দিকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেই উনি দোয়া শেষ করে এভাবে মুখ মোছন করে, মাসাহ করে। তো এই মুখমণ্ডল মাসা করে আর কি। তো এইভাবে দোয়া শেষ করে ওই লাস্টে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে কালেমা, এটা হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা হচ্ছে কালেমা। আপনাকে শেষ করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে শেষ করতে হবে, আল্লাহর প্রশংসা দিয়ে শেষ করতে হবে। ওই যে বললাম না, সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, এখানে কিন্তু সালামুন আলাল মুরসালিন, এখানে কিন্তু সালাম আছে নবী রাসূলদের প্রতি, নবী রাসূলদের প্রশংসা আছে, তাদের জন্য দোয়া আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আছে। তো এখানে এই দোয়াটা পড়ে শেষ করাটি হচ্ছে সুন্নত। আর ওই যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করলেন, এটা হচ্ছে বিদআত, এটা হচ্ছে লোকেদের পদ্ধতি। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম এটা দিয়ে যদি শুরু করে মুনাজাত, তাহলে এটা হচ্ছে সুন্নাত পদ্ধতি। আর যদি আপনি রব্বানা যালামনা আনফুসানা শুরুতেই রব্বানা যালামনা আনফুসানা, তাহলে এটা হচ্ছে বেদাত পদ্ধতি, লোকেদের বানানো পদ্ধতি। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, দেখবেন যে লোকেরা মুনাজাত যখন করে তখন মানে হাতের এইভাবে পাকায়, মানে দড়ি ফাঁকানোর মতো করে।
আমার মোবাইল হাতে ধরেছি, এই জন্য মানে দেখাতে পারি না। দড়ি ফাঁকানোর মতো এইভাবে দোনো হাতে দড়ি ফাঁকানোর মতো করে। আবার কেউ আছে হাতের আঙ্গুল এইভাবে টিপে, দোনো হাতে এই হাত দিয়ে ওই হাতের আঙ্গুল টিপে, মানে আঙ্গুল ভাঙে আর কি, ওই যে কী বলে ফুটায়, আঙ্গুল ফুটায়, এই হাত দিয়ে আবার এই হাতের আঙ্গুল ফুটায় এইভাবে। এটা তো হচ্ছে বেদাত পদ্ধতি। আপনি হাত রশির মতো হাতের কি ফাঁকা নামাজের ওই মানে দোয়ার মধ্যে আপনাকে হাতের তালু থাকতে হবে উপরের দিকে, দোনো হাতের তালু উপরের দিকে থাকতে হবে। এটা হচ্ছে সুন্নত। মাঝখান দিয়ে একটু ফাঁক থাকবে, তবে এই যে বুক বরাবর এইভাবে থাকবে। আবার অনেক আছে এইভাবে মুনাজাত ধরে, রব্বানা জলামনা এইভাবে মুনাজাত ধরে। আবার কেউ আছে একবারে এইভাবে হাত ছেড়ে দেয়, এভাবে হাত এমনি ছেড়ে দিয়ে মুনাজাত ধরে। তো এগুলো হচ্ছে ভুল পদ্ধতি, বেদাত পদ্ধতি। সুন্নত পদ্ধতি হচ্ছে দোনো হাতের তালু উপরের দিকে থাকবে আর বুক বরাবর থাকবে হাত। এটা হচ্ছে নম্র ও ভদ্রতার সাথে এই দোয়াটা করা হয়। আরেকটা ব্যাপারে দেখি যে আমরা এই যে নামাজ পড়তে যাই, অনেক সময় তো না আর আজানের সাথে সাথে যেতে পারি না, অনেক সময় অনেক কাজ থাকে বা একটু ব্যস্ততার মধ্যে থাকি। তো আমরা ওই আজান দিয়েছি অনেক আগেই, নামাজে যেতে যেতে দেখি যে 1 রাকাত হয়ে গেছে কিংবা 2 রাকাত হয়ে গেছে, অবশিষ্ট রাকাতগুলি পাই আর আগের রাকাতগুলি পাই না। তো আমরা ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরালো, আমরা তো বসেই থাকি, বাম দিকে সালাম ফিরালে আমরা দাঁড়াই বাকি নামাজগুলো পড়ার জন্য। যেই রাকাত ইমাম সাহেবের সাথে পাই না ওই রাকাত নামাজ পূর্ণ করার জন্য তো আমরা দাঁড়িয়ে যাই। কিন্তু দেখা যাচ্ছে আমরা নামাজ পড়তে দাঁড়াই, বাকি রাকাত নামাজ পড়তে দাঁড়াই, আর ওই হুজুরে রব্বানা জলামনা আনফুসানা মানে মুনাজাত জোরে মুনাজাত দিয়ে দেয়, আর মুনাজাত লম্বা করে জোরে মুনাজাত দিয়ে দেয়। এতে ওই পরে যে মুসল্লিরা আসে 1 রাকাত কিংবা 2 রাকাত নামাজ পায় না, অবশিষ্ট নামাজগুলো যখন পড়ে তখন ওই তাদের নামাজে ব্যাঘাত ঘটে। আর আপনার কি বলে সূরা কেরাত মুখ দিয়ে আসে না। ইমাম সাহেব যদি জোরে রব্বানা জলামনা আনফুসানা মানে মুনাজাতের দোয়াগুলি যদি জোরে পড়ে কিংবা স্পিকার দিয়ে যদি পড়ে, তাহলে ওই যে পরে যারা আসে এদের নামাজে সূরা কেরাতগুলো মুখ দিয়ে আসে না, ভুল হয়, নামাজে ভুল হয়। এই দায়িত্বটা কি নেবে? আমি একবার না, আমি ওই 2-3বারই ওই যে চিতোষী বাজারের যখন নামাজ পড়তে গিয়েছিলাম, মাগরিবের নামাজ অনেকবার পড়েছিলাম। বাজারে গেছি, তারপরে নামাজের সময় হয়েছে, ওখানে পড়েছি। তো ইমাম সাহেব সালাম ফিরেই নামাজ এত সংক্ষিপ্ত করেছে, এখনও আজ ইমাম সাহেব এত সংক্ষিপ্ত করে, আর মুনাজাতটা খুবই লম্বা করে। মুনাজাতে একেবারে 14 গোষ্ঠীর জন্য নাম ধরে ধরে দোয়া করো। আদমরে সোয়াব দিও, হাওয়ারে দিও, ওই ঈসারে দিও, মুসারে দিও, মুহাম্মদ সাল্লাহ সাল্লামরে দিও, অমক করে দিও, তমক করে দিও, সব এখানে ফোসাইও সেখানে ফোসাইও, এত লম্বা করে মুনাজাত দেয়। ওই দোকানদার সবাই নাম ধরে ওই মানে দোকানদারের মন রাখার জন্য আর কি, সবাই নাম ধরে দোয়া করে, স্পিকারে দোয়া করি। এতে আমরা পরবর্তীতে যারা যাই নামাজ পড়ার জন্য, এতে আমাদের নামাজের ক্ষতি হয়। তো আমি হুজুরে বললাম, হুজুর আপনি যে মুনাজাতটা দিতেছেন, এই মুনাজাত আপনি স্পিকারে দিয়েন না, স্পিকারে দিলে তো আমরা পরে যারা আসছি আমাদের নামাজের ক্ষতি হয়। বলতেছে আপনি কোথায়কার শেঠ, আপনি আমাকে বলতেছেন কোথায়কার শেঠ? এটা শেঠের কি হলো? এটা মুস্তানের কি হলো? আপনি ভুল করতেছেন, আমি আপনার ভুল ধরিয়ে দিচ্ছি। আপনি যে স্পিকারে মুনাজাত দিচ্ছেন, এতে পরবর্তীতে যারা আসে তাদের নামাজে ক্ষতি হচ্ছে। আমি আপনাকে সজাগ করে দিয়েছি, আমি আপনাকে সতর্ক করে দিয়েছি, আর আপনি বলতেছেন আমি কোথায়কার শেঠ। তো আমি হুজুর পরবর্তীতে বলছি, পরবর্তীতে কিছুদিন বন্ধ ছিল, আবারও হুজুরে শুরু করেছে। আবার ওই দিন আমাকে ইসলামপুর নামাজ পড়তে গিয়েছি, গত 4-5 দিন আগে। আমি যখন বাড়িতে ছুটিতে ছিলাম, দেখলাম যে ইমাম সাহেব নতুন একজন মুয়াজ্জিন রেখেছে আর কি, প্রায় 2-3 মাস হয়েছে। তো মুয়াজ্জিনে ওই কী করে মুনাজাত দেয়, নামাজের পরে মাগরিবের নামাজ পড়লাম, উনি সালাম ফিরানোর পরে আয়াত উচ্চ সুরে মাইক দিয়ে স্পিকার দিয়ে দোয়া করা শুরু করেছে। এতে আমাদের নামাজে আমি আবার পড়েই গিয়েছি, উজু করতে করতে আমার একটু লেট হয়ে গেছে, বাজারে গিয়েছি যাতে। তো আমি 1 রাকাত নামাজ পাই না। তো ওই বাকির ওই 1 রাকাত যে নামাজটা পাই না, ওই নামাজটা আমার তো ইমাম সাহেব সালাম ফিরালে আমার তো পড়তে হবে। তো আমি যখন পড়তে দাঁড়াইছি, ইমাম সাহেব মুনাজাত শুরু করে দিয়েছে জোরে উচ্চস্বরে। এতে কি হলো, আমার সূরা ফাতিহা আমি অর্ধেক পড়েছি, ভুল হয়েছে, আবার বাকিটা আবার পড়েছি, আবার শুরু থেকে পড়েছি। কী করবো? আরেকটা সূরা পড়তে গেছি, আমার ভুল হয়ে গেছে, হুজুর মুনাজাত লম্বা করে দিয়েছে। এগুলা ভাই বেদাত পদ্ধতি, এগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আমরা ইমামতি করি, জোরে আমাদেরকে মুনাজাত দিতে হবে, এটা কে বলছে?
আমরা যখন ইমামতি করবো মুনাজাত, যাতে মুনাজাত কিন্তু এই যে আমরা মুনাজাত দিচ্ছি সংঘবদ্ধভাবে, একত্রিতভাবে আমরা মুনাজাত দিচ্ছি সমস্ত মুসল্লিদের কিনে, এইভাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় না। মুনাজাত দিবেন, একা একা দিবেন। কিন্তু থাক, এখন যাতে আমরা দিই, এটাকে থামানো যায় না, এটা থামানো যায় না, দিতে হয়। মসজিদে যারা জামাতে নামাজ পড়ে ইমাম সাহেব মুনাজাত দিতে হয়। তো আপনি যদি মুনাজাত দিবেনই, তো আপনি প্রথমেই উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাদের সবাই বুঝতে পারে আপনি মুনাজাত দিয়েছেন। তারপরে দোয়াগুলি মনে 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 পড়েন। তারপরে আবার যখন শেষ করবেন আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন ওই মুসল্লিরা বুঝতে পারবে যে আপনার মুনাজাত শেষ, তারও মুনাজাত শেষ। সবাই মনে মনে দোয়া করবে, আপনি মনে মনে দোয়া করবেন। যারা আপনার সাথে এই মুনাজাত দিবে তারাও মনে মনে দোয়া করবে, মনে মনে দোয়া করবে। বাংলা করবে, আরবিতে করতে হবে ব্যাপারটা এমন না। আল্লাহ তো সব ভাষা বুঝে, আল্লাহ বাংলা ভাষা বুঝে, বাংলায় করবে সব। তারপরে আপনি এইভাবে দোয়া করেন। ওই পরে যারা নামাজে আসে তাদের নামাজে ক্ষতি হবে না, তাদের নামাজে ডিস্টার্ব হবে না, তাদের নামাজ সুন্দরভাবে তারা নামাজ আদায় করতে পারবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।